আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা যারা ইফতার নিয়ে বসে আছেন, ইফতার মাইদাতুল ইফতার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে আলোচনা করব আল্লাহ তাআলা তার বান্দাকে কিভাবে ভালোবাসেন সেই সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, কিন্তু প্রশ্ন হলো রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে ভালোবাসেন। একটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইযা আহাব্বা আবদান নাদা জিবরিলা ইন্নাল্লাহা কাদ আহাব্বা ফুলানা ফাআহিব্বাহু ফায়ুহিব্বুহু জিবরিল। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল, আমি ওই বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। সুম্মা ইউনাদি জিবরিল ফিস সামাই আন্নাল্লাহ কাদ আহাব্বা ফুলান ফাহিব্বুহু। তখন জিবরিল আসমানবাসীদেরকে ডেকে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসে, সুতরাং তোমরাও ওই ব্যক্তিকে কি করো? ভালোবাসো। ফাহিব্বুহু, ওই আসমানবাসীরাও ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে। তারপর বলছেন আহলুস সামা ইউদাউ লাহু কুবুলুন ফি আহলিল আরদি, আর তাকে তখন আসমানবাসীরা ভালোবাসেন এবং পৃথিবীবাসীদের মধ্যে তাকে গ্রহণীয় করে তোলে। অর্থাৎ যখন কোনো মানুষ ভালো আমল করতে থাকে, ভালো কাজ করে, যখন কোনো মানুষ আল্লাহ তাআলার ওয়াস্তে ফি সাবিলিল্লাহ নিজের জীবন বিলিয়ে দেয়, নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার কাজে ব্যয় করতে থাকে, তখন এমন হয়ে যায় যে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, জিবরিল এখানে আসো। জিবরিল আসলে বলে যে আমি দুনিয়ার ওই লোকটাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো, আর তুমি ফেরেশতাদেরকে বলে দাও তারাও যেন ওই লোকটাকে ভালোবাসে। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে জানিয়ে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ওই লোকটাকে ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। ফেরেশতারা দুনিয়াতে এসে মানুষের কানে কানে, বাতাসে বাতাসে ওই ব্যক্তির নামটা উচ্চারণ করতে থাকে। আল্লাহ তাআলা উচ্চারণ করে আল্লাহ তাআলার ভালোবাসার তালিকায়, আল্লাহ তাআলার যে ভালোবাসার তালিকা আছে, ওই তালিকায় ওই ব্যক্তির নামটা লিপিবদ্ধ করে ফেলে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়াতে ওলি হতে হবে এমনটা শর্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই ভালোবাসা পাওয়ার জন্য, ওই ভালোবাসার তালিকায় নিজের নামটা লিপিবদ্ধ করার জন্য দুনিয়াতে আপনাকে নবী হতে হবে এমন কোনো কথা নয়, আপনাকে সিদ্দিক হতে হবে এমন কোনো কথা নয়। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের ওই ভালোবাসার তালিকায় নিজের নামটা লিপিবদ্ধ করতে পারবো। শর্ত হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিতে হবে। আমরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কোরআন এবং হাদিসকে নিজের জীবনের একমাত্র প্রেরণা হিসাবে গ্রহণ করতে হবে, নিজের জীবনের একমাত্র আলো হিসাবে মেনে নিতে হবে। আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার বান্দা হিসাবে অতিবাহিত করার সিদ্ধান্ত নিতে হবে। আমি এক আল্লাহ তাআলার বান্দা, এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আর কারোর গোলাম নই, একমাত্র আল্লাহ তাআলার বান্দা। এই সিদ্ধান্ত নিতে হবে। আপনার জীবনের গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু তারপরেও আমরা কেউ আল্লাহ তাআলাকে ছেড়ে যাব না, আমরা আবার তার কাছে ফিরে আসব। যদি এরকম করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন বান্দার সবচেয়ে বড় লাভটা হলো এই যে বান্দা তার প্রত্যেকটা কাজে তখন আনন্দ পায়। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন বান্দা কিভাবে বুঝবে? বান্দা বুঝবে যে বান্দা যেই একটা কাজ করবে না কেন, প্রত্যেকটা কাজে বান্দা আনন্দ লাভ করে, আনন্দ অনুভব করে। কিন্তু যখন আপনি ভালো কাজগুলো করতে পারতেছেন না, অথচ ওই কাজগুলো আপনার পক্ষে করা খুবই
সহজ ছিল, সম্ভব ছিল, তখনই আপনি মনে রাখবেন যে আল্লাহ তাআলার যে ভালোবাসার তালিকা আছে না, ওই তালিকায় আপনি আর নাই, ওই তালিকাতে আপনার নামটা লেখা নাই। সুতরাং ওই তালিকাতে আপনার আমার নামটা অন্তর্ভুক্ত করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যদি আপনি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে পারেন, তাহলে আপনার যে মরণটা হবে না, ওই মরণটা কোনো ভালো কাজের মধ্যে হবে। কিভাবে সেটা? যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনি অনেককে দেখে থাকবেন যে অনেক ব্যক্তি নামাজের সিজদায় গেছে, ওখান থেকে আর ফিরে আসে নাই, সে নামাজের সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করেছে। এটা একটা ভালো কাজ। অনেকে দেখবেন আল্লাহর নাম নিয়ে ঘুমাতে গেছে, ওই ঘুম থেকে সে আর ফিরে আসে নাই। অনেকে দেখবেন হজ করতে গেছে, ওই হজ করতে করতে তাওয়াফ করতে করতে ওখানেই মারা গেছে, সে আর ফিরে আসে নাই। অনেকে দেখবেন যে আপনি ইহরামের কাপড় পরা অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, সেখান থেকে আর ফিরে আসে নাই। এই যে একটা সুন্দর ভালো কাজের মধ্যে আপনার মৃত্যুটা হলো না, এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করে দেবেন যদি আপনি আল্লাহ তাআলার ভালোবাসার তালিকা থাকেন। আল্লাহ তাআলার ভালোবাসার তালিকায় যেতে হবে, এবং ওই যাওয়ার জন্য সবচেয়ে বড় সময় হলো এই ইফতারের সময়, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, হে আল্লাহ, আমরা তোমার কাছে ফিরে এসেছি, তুমি তোমার ভালোবাসার তালিকায় আমাদের একটু সুযোগ করে দাও। জিবরিল আলাইহিস সালামের কাছে আমার নামটা বলে দাও, যেন দুনিয়ার মানুষকে বলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ভালোবাসে। আল্লাহ, তুমি আমাদের কবুল করে নাও, আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করে দাও, তোমার ভালোবাসার তালিকায় আমাদের নামটা তুমি লিখে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।